একদিন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা হচ্ছেন। প্রতিমধ্যে একটা কবরের সামনে আল্লাহ রসুল যখন যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, একটা কবর, দুইটা কবরের পাশাপাশি দুইটা কবর ছিল। আল্লাহ রসুল বলেন, এই যে কবরবাসী, দুই কবরবাসী দেখতেছো, তাদের কবরে আযাব হচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের কবরে আযাব হচ্ছে। রসুল এই কথাটা কিভাবে জানছেন? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানাই দিয়েছেন, এই জন্য জানছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কি অন্যায় করছে, কি বড় গুনাহ করছে, যার কারণে তার কবরে আযাব হচ্ছে? আল্লাহ রসুল বলেন, শোনো, এই ব্যক্তির কবরে যে আযাব হচ্ছে, এটা বড় কোনো গুনাহের কারণে না, বড় কোনো অন্যায় করেছে এই জন্য না, বরং দুইটা কাজের কারণে এর কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কবরে কোন কোন দুইটা কি অপরাধ, কি যে অপরাধের কারণে তার কবরে আযাব হচ্ছে, আমাদেরকে একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা অপরাধ হলো ইয়ামশি ফিন নামিমা। এই ব্যক্তির একটা সিফত ছিল, এই ব্যক্তিটা মানুষের পিছনে পিছনে গিয়ে মানুষের দুশ্চর্চা করত। ইয়ামশি ফিন নামিমা, এই জায়গা থেকে ওই জায়গায় গিয়ে দোকানে বসে, অমুক জায়গায় বসে অমুকের গিবত, এগুলো চলে কিনা বলেন? এক জায়গায় বসতেই অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকে এই করছে সেই করছে, এই যে গিবত করা, মানুষের দুশ্চর্চা করা পিছনে পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গুণাটা তার থাকার কারণে কবরের মধ্যে তার আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখেন, আমরা এই গুনাতে কতজন লিপ্ত আছি। চাষ চলে বসলেই শুধু গিবত আর গিবত, অমুকে এই করছে, অমুকে এটা ঠিক হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, ইত্যাদি ইত্যাদি। বসলেই শুধু গিবত আর গিবত, অমুকের দোষ, অমুকের দোষ। আরে ভাই, তুমি নিজের দোষটা দেখো, অন্যের দোষ দেখো না। মানুষ যখন অন্যের দোষ দেখে, সে নিজের দোষটার কথা আর স্মরণ থাকে না। এজন্য নিজে হাজার অন্যায় করলেও সে মনেই করে না যে সে অন্যায় করতেছে। এজন্য অন্যের দোষ না দেখে আমাকে আগে নিজের দোষ দেখতে হবে। আমি কতটুকু ভালো, আমি ঠিকভাবে নামাজ পড়তেছি কিনা, আমি ঠিকভাবে চলতেছি কিনা, হালাল উপার্জন করে আমি চলতেছি কিনা, এটা নিজেরটা নিজে দেখলে অন্য চিন্তা করার দরকার নেই। এই জন্য এই দুশ্চর্চায় লিপ্ত যারা, বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, আপনাদের যাদের স্ত্রীরা আছে, মেয়েরা আছে, মহিলা জাতির এই গুণটা বেশি, তারা অপরের দুশ্চর্চায় লিপ্ত থাকে বেশি। দুই তিনজন একখানে হলেই অমুকের বউ, অমুকের মেয়ে, এই সেই ইত্যাদি কাজে তারা লিপ্ত হয়ে যায়। এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গুনায় লিপ্ত যারা হবে, কবরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় ব্যক্তির আরেকটা অন্যায়, যে অন্যায়ের কারণে তার কবরে আযাব হচ্ছে, সেটা কি? ওই ব্যক্তি প্রস্রাব পায়খানা করে ভালো করে পবিত্র হয় নাই। সে প্রস্রাব পায়খানা করত, কিন্তু ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাই, এজন্য তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তানজিউ আনিল বাউল, ইস্তানজিউ আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু। রাসূল বলেন, তোমরা প্রস্রাব করার পরে ভালো করে পুত পবিত্র হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, কেননা কবরের অধিকাংশ আযাবেই এই প্রস্রাব পায়খানার পবিত্রতা না হওয়ার কারণে দেওয়া হয়ে থাকে। এজন্য আমরা যারা প্রস্রাব করি, পায়খানা করি, আমাদের উচিত আমরা ডিলাকুলুক ব্যবহার করা, ভালোভাবে পরিষ্কার হওয়া। হুজুর, কি এর পরিষ্কার পরিচ্ছন্ন? প্রস্রাব করে তো পানিই নেই না। অধিকাংশ মানুষ আছে প্রস্রাব করে পানিই নেই না, অথচ রাসূল বলছেন, প্রস্রাব করে ভালোভাবে পরিষ্কার না হইলে তার কবরের মধ্যে আযাব হবে। আর কিছু মানুষের প্রস্রাব করে পানিই নেই না, রাস্তাঘাটে জায়গায় জায়গায় দাঁড়ায়া প্রস্রাব করে দিতেছে। এই জন্য এগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। সাহাবাই কেরাম পর্যন্ত কবরের আযাবের সম্মুখীন হইতে হয়েছে। এই জন্য প্রস্রাব থেকে পবিত্র হওয়া, প্রস্রাব থেকে ডিলা ব্যবহার করা, ডিলা না থাকলে ভালো করে পানি দিয়ে পরিষ্কার হওয়া। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম হলো পানি দিয়ে পরিষ্কার করা। আপনার কাছে পানি আছে, আপনি পানি দিয়ে ভালো করে প্রস্রাব করে, আপনি প্রস্রাব করেই পানি নিয়ে আসা বলে হবে না। প্রস্রাব করার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ প্রস্রাব করার পরেও আরও 1-2 ফুটা করে প্রস্রাব করতে পারে, এটা হয়, আপনি একটু খেয়াল করে দেখবেন। এজন্য কিছু সময় অপেক্ষা করে, এজন্য তাবলিগের বাইরে দেখবেন প্রস্রাব বিলা হাতে নিয়ে একটু হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করাটা কোনো অন্যায় না, কিন্তু সকলের সামনে হাঁটাহাঁটি করা এটা ঠিক না, এটা ইসলামের সৌন্দর্য না। আপনি ভিতরে থাকবেন, বাথরুমের ভিতরে থেকেই আপনি প্রস্রাবটা একটু হাঁটাহাঁটি করলেন। যদি আপনার এরকম মনে হয় যে আমার প্রস্তাবটা ভালো করে পড়বে না, তাহলে আপনি হাঁটাহাঁটি করলেন, করে আপনাকে পুত পবিত্র হতে হবে, না হয় কবরের মধ্যে আপনার আযাব হবে। প্রথম কাজ হলো আমাকে পানি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করব। পানি না থাকলে
ডিলা কুলুক ইত্যাদি ব্যবহার করব। আর যদি উভয়টাই একসাথে ব্যবহার করতে পারি তাহলে সবচাইতে উত্তম হবে। প্রথমে আমি ডিলা কুলুক ব্যবহার করব, এরপরে পানি ব্যবহার করব। তাহলে আল্লাহ তাআলার কবরের যে আযাব আছে এই আযাব থেকে আমরা বাঁচতে পারবো।